আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব খাসির মাংস। খাসির মাংসটা আজকে আমি একটু ভিন্নভাবে রান্না করব। খাসির মাংস আজকে আমি দিয়ে রান্না করব। তাহলে চলুন দেখে নিন আমি কিভাবে সহজ রেসিপিটা তৈরি করে নিই। খাসির মাংস রান্না করার জন্য প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিলাম, তারপর এখন দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। সবার প্রথমে আমি আলুগুলো ভেজে নিব। আমি এখানে 2টা আলু নিয়ে নিয়েছি ছোট সাইজের, খুব সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তেলে দিয়ে দিলাম আলুগুলো, আর কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিলাম, কালারটা অনেক সুন্দর আসবে সেজন্য। এখন আলুগুলো ভেজে নিতে হবে অনেকটা ভালো করে, তাহলে কিন্তু মাংসের সঙ্গে আলু রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। এপাশ ওপাশ করে আলুগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, কিছুটা সময় ধরে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আলুগুলো আমি তুলে নিলাম। এখন আমি আবারও কিছুটা তেল দিয়ে দিলাম মাংস রান্না করার জন্য, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব এলাচ, লবঙ্গ, দারচিনি, পাতা। তারপর পেঁয়াজের সঙ্গে সব কিছু খুব সুন্দর করে ভেজে নিব হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত। হালকা ব্রাউন কালার চলে এসেছে, এখন আমি এখানে দিয়ে দিব চামচ আদা রসুন পেস্ট। 3 চামচ আদা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব পরিমাণ মতন হলুদের গুঁড়ো। আমি এখানে 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব 2 চা চামচ মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, প্রতিটা ভিডিওতে আমি কিন্তু বলে থাকি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সব কিছু একসঙ্গে ভেজে নিতে হবে পেঁয়াজের সঙ্গে। খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ পানি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। পানিটা দিয়ে দিয়েছি। পানির সঙ্গে মশলাগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে কিন্তু, দেখেই বুঝতে পারছেন। এখন আমি দিয়ে দিব মাংস। আমি খাসির মাংস আগে থেকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। আমি এখন দিয়ে দিলাম এখানে খাসির মাংস। খাসির মাংসগুলো দেওয়ার পর খুব সুন্দর করে কিন্তু মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। খাসির মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি বের হবে, সেই পানিতেই কিন্তু মাংসগুলোকে কষিয়ে নেওয়া যাবে, এক্সট্রা কোনো পানির প্রয়োজন হয় না। খুব সুন্দর করে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে খাসির মাংসগুলো। মিশিয়ে নেওয়া যখন হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলাটা মাঝারি আঁচে রেখে আমি কিন্তু রান্না করে নেব। খাসির মাংস রান্না করতে খুব একটা সময় কিন্তু লাগে না। ঢাকনা দিয়ে আমি কিন্তু ঢেকে দিলাম মাংসগুলোকে রান্না করার জন্য। কিছুক্ষণ পর ফিরে আসব, দেখব কি অবস্থা। কিছুক্ষণ পর ফিরে আসলাম, এখন আমি দেখে নিব কি অবস্থায় আছে। অনেকটা কিন্তু পানি বের হয়ে গেছে। খুব সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। নাড়াচাড়া করা হয়ে গেছে, আমি আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংসটাকে কষিয়ে নেওয়ার জন্য। কিছুক্ষণ পর কিন্তু আমি আবারও ফিরে আসলাম, মাংসটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। উপরে একদম তেলটা উঠে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন আবারও আমি নাড়াচাড়া করে নেব সব কিছু একসঙ্গে। মাংসটাকে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম এবং মাংসের সঙ্গে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এইভাবে আলু দিয়ে যদি খাসির মাংস রান্না করা যায় খেতে অনেক বেশি ভালো লাগে। সঙ্গে খাসির মাংসগুলো খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আলুর সঙ্গে মাংসটাকে কষিয়ে নেওয়ার জন্য। কিছুক্ষণ পর ফিরে আসলাম, খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ। আমি এখানে 4টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তাহলে মাংস থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয় কাঁচামরিচ দেওয়ার কারণে। খুব সুন্দর করে কিন্তু কাঁচামরিচটাও মাংসের সঙ্গে মিশিয়ে নিলাম। তারপর এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতন পানি দিয়ে কিন্তু মাংসটা আমি রান্না করে নেব। যতটা পরিমাণ পানি দরকার ততটা পরিমাণে পানি আমি দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে পানির সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে মাংসগুলো। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব রান্না করার জন্য। সব কিছু মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসলাম, ঢাকনাটা তুলে নিলাম। রান্নাটা অনেকটাই হয়ে গেছে, সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিব জিরার গুঁড়ো। আমি এখানে 1 চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু জিরা বাটাটাও দিতে পারেন মশলাটা কষিয়ে নেওয়ার সময়। জিরার গুঁড়ো দেওয়ার পর খুব সুন্দর করে কিন্তু মাংসের সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য, প্রায় 3 মিনিটের মতন। 3 মিনিট পর ফিরে আসলাম, এখন দেখে নেব কি অবস্থা রান্নার। ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনাটা তুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে। জিরার গুঁড়ো দিলে দারুণ একটা কালার আসে রান্নায়। রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।